বাচ্চাদেরকে বাসায় রেখে জামাইকে জোর করে ধরে নিয়ে যাচ্ছি শপিং করতে। চেহারাটা দেখে তাই মনে হচ্ছে না? আসলেই তাই। তো যাই হোক, বাচ্চাদেরকে রাখার পরে যেটা মনে হয় যে একটু রিল্যাক্সে হয়তো সব কিছু করা যাবে, আসলে তা হয় না। মাথার মধ্যে ঘুরঘুর করতে থাকে, তারা বাসায় কী করছে, কান্নাকাটি করছে নাকি, বা কোথাও ব্যথা পেলো কিনা, ক্ষুধা লাগছে কিনা, এগুলো টেনশন করতেই যায়। তো আসার পরে আমি আংটিগুলো দেখছিলাম, আংটিগুলো এত সুন্দর। আসলে সোনার আংটি তো আর নেওয়া সম্ভব না, ডায়মন্ড তো দূরের কথা। যাই হোক, ডায়মন্ড শেপের এই আংটিগুলো দেখার পরে এই চুড়িগুলোর জন্য আমি পাগল হয়ে গেছিলাম। এত সুন্দর চুড়িগুলো, এগুলো মিনাকারি চুড়ি বলছে। প্রত্যেকটা এত সুন্দর, এক একটা থেকে। এগুলো আবার জোড়া বিক্রি হয় না, এগুলো হচ্ছে ওয়ান পিস করে। এক একটা পিসের দাম ছিল 200 টাকা করে, এক এক জায়গায় এক এক রকম। তো আমি লাস্ট হচ্ছে সবগুলো তো নেওয়া সম্ভব হয়নি, নিয়েছি একটা, সেটা 200 টাকা দিয়ে। প্রত্যেকটা এত সুন্দর, আমার তো মনে হচ্ছিল সবগুলো নিয়ে নিই, সবগুলো তো নিতে পারিনি। তো যাই হোক, এখান থেকে চুড়ি দেখা শেষ, তারপরে চলে আসছি ব্যাগ নেওয়ার জন্য। বাড়িতে যাচ্ছি 2টা বাচ্চাকে নিয়ে। তো ব্যাগের মধ্যে থাকতে হবে অনেক জায়গা। সো ব্যাগ, একটু বড় ব্যাগ, সরো একটা ব্যাগ নিতে হবে। তো ব্যাগটা নিলাম, তারপরে ক্ষুধা লেগে গেল, সেই সাথে একটু নাস্তা টাস্তা করে নিচ্ছিলাম। তো হচ্ছে খেতে খেতে আমরা ভাবছিলাম আর কি কি করা যায়। আমি ভাবলে কি হবে, আমার জামাই তো আর ভাবে না, জামাই খালি চলো চলো বাসায় চলো, বাসায় চলো। তারপরে হচ্ছে এই যে একটু ফান্টা মান্টা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ওদের ডাইপার কিনেছি, তারপরে ওদের হচ্ছে জামা কাপড়, এই সেই অনেক কিছুই নেওয়া হয়েছে। কিন্তু গরমে এত অস্থির অবস্থা, আমি সেই ভিডিও ফুটেজগুলো নিতে পারিনি। লাস্টলি আমরা হচ্ছে একটা ফ্যান নিয়েছিলাম, একটা ফ্যান বাসায় ছোট একটা আছে, আর একটা নিচ্ছিলাম, কারণ ঢাকার বাইরে বের হলেই নাকি হচ্ছে কারেন্ট বেশি একটা থাকছে না, তারপরে গরম থাকবে। তো এই কারণে এই চার্জার ফ্যানগুলো নিলাম, যাতে করে হচ্ছে গরমে আরাম পায় বাচ্চারা, সেই সাথে এদিক ওদিক যাওয়ার সময় যেন ব্যাগে করে ক্যারি করতে পারে, এই কারণে আসলে নেওয়া।